হোটেল ক্যালিফোর্নিয়া নামটি শুনলেই অনেকের মনে একটি হোটেলের কথা আসতে পারে, তবে সঙ্গীতপ্রেমীরা জানেন এটি আসলে কোন মহাকাব্য। বলছিলাম 1976 সালে প্রকাশিত হওয়া ব্যান্ড ইগলসের কালোজয়ী গান হোটেল ক্যালিফোর্নিয়ার কথা। প্রকাশ হওয়ার পরপরই এই গান বিশ্বজুড়ে আলোড়ন তোলে, আর তার মোহময় গিটার সলো আজও শ্রোতাদের মুগ্ধ করে চলেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মূলত ডন ফেল্ডার একটি বিচ হাউসে 12 স্ট্রিং গিটারে মেক্সিকান রেগা নামে একটি ড্যামো তৈরি করেছিলেন। পরে ডন হ্যানলি ও গ্লেন ফ্রে সেই সুরের ওপর লিরিক্স লিখেছিলেন। 1977 সালে সিঙ্গেল হিসেবে প্রকাশের পর এটি বিলবোর্ড হট 100-এর শীর্ষে উঠে আসে। শুধু তাই নয়, 1978 সালে রেকর্ড অফ দ্য ইয়ার গ্র্যামি জেতে। গানটির গল্পে এক ক্লান্ত পথিক মরুভূমির হাইওয়েতে চলতে চলতে রহস্যময় এক হোটেলে আশ্রয় নেয়। তবে এই হোটেল আসলে একটি মেটাফোর। ডন হ্যানলির ভাষায় এটি আমেরিকায় শিল্পের বাণিজ্যিকীকরণ, লস অ্যাঞ্জেলসের উচ্চবিত্ত জীবন, অতিরিক্ত ভোগবাদ এবং আমেরিকান ড্রিমসের পতনের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ। এই গানের একটি আলোচিত লাইন হল, "They stab it with their steely knives, but they just can't kill the beast." লাইনটি মানুষের লালসা ও আসক্তির প্রতীক হিসেবে রয়ে গেছে এখনো সারা বিশ্ব জুড়ে। আর এই গানের শেষ লাইন, "You can check out any time you like, but you can never live." বিশ্বে এক ফিলোসফি হিসেবে রয়ে গেছে এখনো। এর অর্থ, খ্যাতি, টাকা পয়সা ও নেশা মানুষকে এমন এক সোনার খাঁচায় বন্দী করে রেখেছে যেখান থেকে তার মুক্তি প্রায় অসম্ভব। এই গানকে ঘিরে আরেক ইতিহাসও রয়েছে। 1950 সালে মেক্সিকোর ট্যাডোস সান্তোসে হোটেল ক্যালিফোর্নিয়া নামে একটি হোটেল ছিল। তবে তাদের ব্যবসা যে খুব ভালো ছিল তা নয়। কিন্তু এই গানটি জনপ্রিয় হওয়ার পর তারা নিজেদের এই গানের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করে। মূলত তারা প্রিটেন্ড করতে চায় তারাই এই গানের অংশ, এবং এই চেষ্টার মধ্য দিয়ে তাদের ব্যবসার আরও বহুগুণ অগ্রগতি বেড়ে যায়। তবে এই ব্যাপারটি ব্যান্ড ইগলসের চোখে পড়ে অনেক দেরিতে। তারা এই হোটেলের বিরুদ্ধে একটি মামলাও করে, এবং সর্বশেষ 2017 সালে এই মামলায় জয়ী হয় ব্যান্ড ইগল, এবং এই বিভ্রান্তিকর প্রচার বন্ধ করতেও বাধ্য হয় সেই হোটেলটি। ধারণা করা হয় শুধু হোটেল ক্যালিফোর্নিয়ার রেকর্ডেড সংস্করণ থেকেই ব্যান্ডটি আয় করেছে $100 মিলিয়ন বেশি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার মান 1200 কোটি টাকারও বেশি। ডন ফেল্ডার ও জো ওয়েলসের ঐতিহাসিক ডুয়েল গিটার সলো আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে। তাই হোটেল ক্যালিফোর্নিয়া কেবল একটি গান হিসেবে নয়, বরং এটি মানুষের মোহ, পতন ও অনন্ত বন্দিদশার এক চিরন্তন আখ্যানেরই প্রতিনিধিত্ব করে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।